যে রসুল না হলে কিছুই হতো না, যে রসুলের সুপারিশ না হলে জান্নাত পাওয়ার কোনো আশা নাই। মরতে হবে, সবাইকে কবরে যেতে হবে। সেই কবরের মধ্যে তিনটি প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে শুয়ে আছেন, জীবিত আছেন কবরের মধ্যে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সশরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার রোজায় উনি জীবিত আছেন। সমস্ত নবী একরাম জীবিত আছেন, এমনকি শুহাদায়ে সালিহিনও জীবিত আছেন নিজ নিজ কবরের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দরুদ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সার্বক্ষণিক পৌঁছাচ্ছেন, রাসূল উত্তর দিচ্ছেন। যখনই কবরের মধ্যে কোনো মুমিন মুসলমানকে শায়িত করা হয়, শোয়ানো হয়, যেনার দাফন করতে যান, ওনারা 40 কদম আসতে না আসতে আবার আল্লাহ তাআলা জান দিয়ে জীবিত করেন। জীবিত হওয়ার সাথে সাথে মুনকির নাকির প্রশ্ন করেন, মান রব্বুকা, তোমার রব কে ছিল? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? ওয়া মান হাযা রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজার মধ্যে, রাসূলের রোজার সাথে মুমিন মুসলমানের খবরের সাথে সুরঙ্গ হয়ে যাবে। রাসূল উম্মতকে দেখবেন, উম্মত রাসূলকে দেখবেন। সে রাসূলকে জীবিত অবস্থায় অনেক আল্লাহর ওলিরা স্বপ্ন যুগে দেখতেছেন। আমরা গুনাহগার দেখতে পারতেছি না, কিন্তু একটা সুযোগ সামনে আসতেছে কবরের মধ্যে। তা আশিক রাসূলের অনেক ওয়াকিয়া এমন আসছে। মুনকির নাকিরের তৃতীয় প্রশ্ন যেটা, উনিকে, ওই ব্যক্তিকে, তো চালাক মুমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চালাক উম্মত বলতেছে, সে উত্তর আমি পরে দেব, কিন্তু ওনাকে আমাকে আরেকবার দেখাও। দুনিয়ার হায়াতে চর্মচক্ষু যুগে দেখতে পারি নাই, অন্তর্চক্ষু যুগে দেখতে পারি নাই, কবরের সুযোগ হয়েছে আমি আবার দেখব। এটা হলো প্রকৃত আশিকে রাসূল। তো কবরের মধ্যে যখন রাসূলকে দেখানো হবে, যখন রাসূল আমাকে দেখবেন, আর আমার প্রতিনিয়তের আমলগুলো রাসূলের কাছে পেশ করা হচ্ছে, তো যেখানে আশিক রাসূল আর রাসূলের আশিক দাবি করে আমি ডাকডোল পিটাচ্ছি, তবলা হারমোনিয়াম পিটাচ্ছি, হ্যাঁ, আমার মুখে দাড়ি নাই, রাসূলের তরিকার কোনো বাসগন্ধ নাই, রাসূলের সুন্নতের কোনো অনুসরণ নাই, আমি কিভাবে রাসূলের আশিকের দাবিদার হতে পারি? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার কালামে পাক থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর হাবিবকে, হে হাবিব, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন। রাসূলের উপর যখন এই আয়াত নাযিল হয়, কোরআনের 30 পারা, কখনো 1 পারা, কখনো আধা পারা, কখনো একটি সূরা, কখনো 1-2 আয়াত, জিবরাইল আমিন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের কাছে ওহী আনতেন, তো তখন আল্লাহ রাসূল যখন সমবেত সাহাবীদেরকে নিয়ে উপস্থিত থাকতেন, সাথে সাথে তেলাওয়াত করে দিতেন। সাহাবীরা সাথে সাথে মুখস্থ করে নিতেন, যারা লিখতে পারেন তারা লিখে নিতেন। তার মধ্যে একজন হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাতে ওহী ছিলেন, ওহী লিখতেন, যেনাকে অন্যান্যরা গালি দেয়, সাহাবীদেরকে গালি দেন না, মাআযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পানাহ দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিতেন। তো এখন আল্লাহ তাআলা বলতেছেন কি, হে নবী, আপনি বলে দিন আপনার সাহাবীদেরকে। তখন উপস্থিত সামনে যারা ছিল তারা, বা উপস্থিত না অনুপস্থিত, তখন সাহাবীরা যিনারা ছিলেন তারা এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের যত উম্মত আসবেন সবাইকে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, রাসূলের ওয়ারিস হলো উলামায়ে উম্মত, ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি রব্বানি আলেমরা। এই মসজিদের প্রতিদিন জুমার বয়ানে, বিভিন্ন মাহফিলে, আজকে সিরাত মাহফিলে, আজকে তাহাদুল উলামার পক্ষ থেকে এই কেন্দ্রীয় রাজনগর মসজিদের মধ্যে এই মাহফিলে আরও অন্যান্য আলেম উলামারা উপস্থিত আছেন। ওনারা পরপর রসুলের হাদিস, রসুলের সিরাত, সুরাত, রসুলের শামাইল বর্ণনা করবেন, আপনারা শুনবেন। তো সেইখানে আল্লাহ রসুল যে দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্বই আলেম উলামারা পালন করতেছেন। তো কিয়ামত পর্যন্ত আনোয়ার উম্মতকে আল্লাহ রসুল সম্বোধন করে বলার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম, যদি তারা তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা চাই। কারা? রাসূলের উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই, ধনী হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, সুখী হোক, অসুখী হোক, যে কোনো উম্মত যদি আল্লাহর মহব্বত পেতে চাই, আর আল্লাহর মহব্বত পেতে হবে কি হবে না, আল্লাহর মহব্বত আমরা চাই কি চাই না,
আল্লাহর মহব্বত যদি না হয়, আল্লাহর ভালোবাসা যদি না হয়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়ার ধন দৌলত, সুখ শান্তি, আরাম আয়েশ, আয় উন্নতি, যত কিছু কামনা বাসনা চাওয়া পাওয়া আছে, সব তো আল্লাহই দেবেন, সব তো আল্লাহই দেবেন। তা আল্লাহর সন্তুষ্ট ভাজন, আল্লাহ তাআলা সন্তুষ্ট করতে পারলেই তো দেবেন। আল্লাহ তাআলার অসন্তুষ্ট বন্দাদেরকে আল্লাহ দিচ্ছেন, কাফের মুশরিককেও দিচ্ছেন। কিন্তু দিচ্ছেন কি জন্য? তাদেরকে গুড়িকে যেভাবে আকাশে ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, রশি ছাড়া হয়, সুতা ছাড়া হয়, কি জন্য ছাড়া হয়? বিকাল আবার টেনে আনার জন্য। তা আল্লাহ তাআলা নাফরমান বন্দাদেরকে, কাফের ইহুদি নাসরাদেরকে দুনিয়ার মধ্যে সুখ শান্তি আরাম আয়েশ ধন দৌলত দেন। কি জন্য দেন? হয়তো তাদের কিছু ভালাই আছে, এগুলো বদলা দুনিয়াতে দিয়ে ফেলতেছে, আখিরাতে কিছু নাই। তা আল্লাহ তাআলার ভালোবাসা, প্রকৃত ভালোবাসা আমরা ওইটাই চাই, সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তাআলাকে রব পেয়ে আমরা সন্তুষ্ট। অবিল ইসলাম দিনা, ইসলামকে দিন হিসেবে আমরা সন্তুষ্ট। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। এটাই হলো প্রকৃত সন্তুষ্টি। তা আমরা আল্লাহ তাআলার প্রকৃত ভালোবাসা, যে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সুখে শান্তি আরাম আয়েশ রাখবেন, বা সুখে শান্তি আরাম আয়েশ ধন দৌলত না রাখলেও মৃত্যুর পরে যে জীবন শুরু হবে, অফুরন্ত জীবন, সেখানে আমরা আসল সুখ শান্তি চাই। কোন নবী রাসূল গৌস কুতুব আবদাল ওলি আল্লাহর ওলিরা সুখে শান্তিতে ধন দৌলত নিয়েছিলেন না, হাতে গোনা এক দুইজন। নবীদের মধ্যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন, আর প্রায় নবী কষ্টের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর সমস্ত কষ্ট, দুঃখ, যাতনা, যন্ত্রণা, কাফেরদের নিপীড়ন, নির্যাতন সবগুলো এক পাল্লায় রাখা হলে, সমস্ত নবীদের সবগুলো এক পাল্লায় রাখা হলে আমাদের নবীরটা ভারী হবে। তো সেই নবীর উম্মত আমরা, তো এখানে দুঃখ দুর্দশা, অভাব অনটন, সমস্যা এগুলো থাকবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লাগাতার 3 দিন চোরা যন্ত্রণা, লাগাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমরা জবের আটার রুটি, জবের রুটি গিয়ে হচ্ছে নিম্নমানের জব, ওই রুটির মধ্যে কোনো চালনি ছিল না, না ছেলে ওই অবস্থায় ভুসি সহ এরকম মোটা রুটি বানিয়ে পরপর 3 দিন পেট ভরে খাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ছটফট করতেছেন খিদার যন্ত্রণায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ঘুম আসতেছে না, কি কারণে? বলে, ইয়া আয়েশা, খিদা, বুকের কারণে। তাৎক্ষণিক জিবরাইল ইসলাম অবতরণ করছেন। আসমানের ফেরেশতাদের সহ্য হয় না, যেভাবে ইব্রাহিম ইসলাম ইসমাঈল ইসলামকে যখন জব করতে নিয়েছিলেন, আসমানের ফেরেশতারা সবাই থরথর কাঁপতেছিল, চিল্লাচ্ছিল, রুনাজারিতে খন্দরের মধ্যে লুটিয়ে পড়ছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ কি হচ্ছে এগুলো? তো ফেরেশতারা নবীদের, ওলিদের, আল্লাহ তাআলার নেককার বান্দাদের দুঃখ যাতনা দেখে ওরা ছটফট করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তো বলছে, ইয়ার জিবরাইল ইসলাম আসছেন দুনিয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি বলেন, যারা সৌদি আরব মক্কা শহরে গেছেন দেখছেন বিরাট বিরাট পাথরের পাহাড়, বলছে আপনি যদি বলেন এই পাথরের পাহাড় আমি এই মুহূর্তে স্বর্ণ করে দেব, আপনি না, আপনার বংশ না, আপনার আনাওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না। দুজাহানের নবী রাহমাতুল্লাহ আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই জিবরাইল, আমি সুখে শান্তি কাটিয়ে যাব, কিন্তু আমি জানি আমার উম্মতের মধ্যে অনেকে আসবে গরিব, দরিদ্র, অসহায়। এরা কি দেখে সবর করবে? এরা কার দিকে দেখে সবর করবে? আজকে নবী উপাস, নবী পেটে পাথর বাঁধছে, নবী কাপড়ের আঘাত পাইছে, পাথর খাইছে, এগুলো দেখে এগুলো আজকে শুনে তো আমি সবর করতেছি, ধৈর্য আমার নবী করছে, আমরা করতে পারবো না কেন? না ভাই, আমি একদিন খাবো, একদিন উপাস থাকবো। আমি পেলে খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, না পেলে সবর করবো। ইমান হলে দুই, পাখির যেরকম দুটি ডানা, ইমান হলে দুটি ডানা নিয়ে ইমান। সবর শুকর, সবর করা, শুকর করা, নিয়ামত পেলে শুকর, না পেলে সবর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতরা যদি নবীকে আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনি বলে দিন আপনার ইত্তেবা করার জন্য, আপনার অনুসরণ করার জন্য। ইত্তেবা তাবে উলামায়ে হযরত আছেন, তাবে বলা হয় উটের ছোট বাচ্চাকে, উটের ছোট বাচ্চা মার পিছনে পিছনে, মা যেদিক যেদিক যায় সেদিকে যায়, এক কদম এদিক ওদিক করে না। আমাদের দেশে গরু ছাগলও তাই,
গরুর বাছুর দেখে নেয়, গরু থাকলে বাচ্চাগুলো একটু উল্টা পাল্টা করে এদিক ওদিক তিরিং বিরিং দৌড়াবে, কিন্তু উটের স্বভাব হলো উটের বাচ্চাটা মা যেদিকে একদম কদম বা কদম, প্রত্যেকটা কদমে কদমে অনুসরণ করে। এই জন্য বলা হয়েছে ইত্তেবা, ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে মুমিন মুসলমান নরনারী, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, প্রতি কদমে কদমে, ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ ছেড়ে দিয়ে নাই যেটা আমাদের করতে হয়, যেটা সম্পর্কে কোনো দিক নির্দেশনা নাই। প্রত্যেকটা কাজ রাসূল করেছেন, না হয় রাসূলের সাহাবী করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন দিয়েছেন, এগুলাই সবগুলো সুন্নাত। রাসূলের আকওয়াল আফআল সাহাবীদের সমস্ত কাজ যেটা রাসূল অনুমোদন দিয়ে করে সুন্নাত। ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো। ইউহিব্বুকুম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, যদি করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসে, দুনিয়া আমার আখিরাত আমার, সহজ পদ্ধতি, যেটা তাবলীগ ওয়ালা ভাইরা সব সময় বলেন আল্লাহর হুকুম রাসূলের তরিকা, আল্লাহর হুকুম রাসূলের তরিকা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন স্বল্প সময়ের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে একমাত্র ইবাদত নিয়ে পাঠানো হয়েছে। একমাত্র ইবাদত মানে সবসময় নামাজ পড়তে থাকা, কোরআন পড়তে থাকা, জিকির আজকার করতে থাকা, রোজা রাখতে থাকা, টাকা পয়সা হয়ে গেলে হজ করতে থাকা, যাকাত দিতে থাকা। যখন যেটা ফরজ ওয়াজিব সেটা আদায় করতে হবে। তাছাড়া ঘর সংসার, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য সবকিছু রাসূল করে দেখাই দিয়েছেন। রাসূল বলেছেন, সাহাবীরা করেছেন, রাসূল অনুমোদন করেছেন। সেই পথে, সেই মতে, সেই পদ্ধতিতে যে আমি করি, আমার প্রত্যেকটা কাজেই ইবাদত। এমন কি যে আমরা ঘুম থেকে উঠতেছি রেগুলার, ঘুমাচ্ছি রেগুলার, প্রতিদিন ঘুম থেকে উঠে যদি আমি পড়ে ফেলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমার ঘুম থেকে ওঠার ইবাদত হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে সবাই এক নম্বর, দুই নম্বর অর্থাৎ বাথরুম সারি, বড় সিঞ্জা, ছোট সিঞ্জা, পায়খানা প্রস্রাব করে যাওয়ার সময় মাথা ঢেকে গেলাম, ডান পা দিয়ে বাম পা দিয়ে প্রবেশ করলাম, দূরে থাকতে আগে থাকতে দোয়াটা পড়ে ফেললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এবং বাথরুম সেরে বের হয়ে দোয়া পড়লাম। আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হলাম, বের হয়ে এসে দোয়া পড়লাম, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পায়খানা প্রস্রাব করছি আমার শান্তির জন্য, কিন্তু সেটা সওয়াবের মধ্যে গণ্য হয়ে গেছে, রাসূলের তরিকায় করেছে সেই জন্য। এরপর ফজরের নামাজ ওয়াক্তমতো পড়া, এটা আল্লাহর হুকুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়ে গেছেন, নামাজ যেভাবে পড়েছেন সেভাবে পড়া, সেটা হলো রাসূলের তরিকা। নামাজ দোয়া পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন সূরা ফজরের সময় পড়া, এটা রাসূলের সুন্নাত। এটা রাসূল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাদিসের মধ্যে যে ফজরের নামাজে পড়ে ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, সারা দিনের জিম্মাদারি আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। তা আমরা তো আমল করতেছি না, যার কারণে আমার জিম্মায় সমস্ত সংসারের দায়ভার আমি নিয়ে ফেলছি। সেজন্য আমাকে অবৈধ পথে দৌড়াতে হয়, কিস্তির পথে দৌড়াতে হয়, সুদের পথে দৌড়াতে হয়, রাহাজানি, ডাকাতি, মিথ্যা, অসত্য, বিভিন্ন ধোঁকা বাটপারি প্রতারণার মধ্যে আমাকে লিপ্ত হতে হয়, কারণ আমি আল্লাহর জিম্মায় দিই নাই। আমি ফজরের নামাজ ওয়াক্তমতো পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, আমি সূরা ইয়াসিনটা পড়লে সূর্য উদয়ের পর 2 রাকাত ইশা পড়ি, 2 রাকাত 4 রাকাত ইশা পড়ি, আল্লাহ রাসূল বলতেছেন কবুল হজ উমরা সওয়াব। 5-6 লাখ টাকা হজ করে সৌদি আরবে গিয়ে হজ করছে, বলতে পারবেন আমার হজ কবুল হয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, যে ফজরের নামাজ পড়ে সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করলো, তাসবিহ তাহলিল পড়লো, সূর্য উদয় হওয়ার পর সে 2 রাকাত 4 রাকাত ইশাকের নামাজ পড়লো, ও কবুল হজ উমরা হজের সব পেয়ে গেল। তো কই আমল করতেছি না, বরং টাকা হয়ে যাওয়ার পরও, সামর্থ্যবান হয়ে যাওয়ার পরও হজ করতেছি না। ফরজ হয়ে গেছে, ফরজ আদায় করতেছি না। তা আল্লাহ তাআলা ভালোবাসা ভাবো কিভাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যদি ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো, তোমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। গুনাহ তো অহরহ, ইচ্ছায় অনিচ্ছায়, জানতে অজান্তে, ছোট বড় গুনাহ হয়েই যাচ্ছে। আর গুনাহ যত হবে তত আমি জান্নাত থেকে দূরে সরে যাব, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাব। আমার আল্লাহ তাআলা যে আমি আর রাসূল ইত্তেবা করি, তাহলে আমার গুনাহ মাফ করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর মেহেরবান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
তো রসুলের সাথে জান্নাতে যেতে চায় না কে কে? সবাই। তো ইনশাআল্লাহ আজকে সেই রাত মাহফিলে যারা এখনো বাইরে রয়েছে চলে আসি কেন্দ্রীয় মসজিদের মধ্যে, এশা পর্যন্ত বয়ান হবে, সংক্ষিপ্ত বয়ান হবে। আজিজনগরের বাসা বাসা শীর্ষস্থানীয় ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন, ওনারা বয়ান করবেন। যারা বাইরে আছে চলে আসি। এখান থেকে একটা সুন্নত হলো আমরা আমল করার চেষ্টা করব, শুনবো, মানবো, কামিয়াব হবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।